অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটি মূলত হচ্ছে একটা ট্রানজিস্টরকে আমরা কিভাবে অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহার করে থাকি এই জিনিসটা দেখব। তো তোমরা জানো যে ইন্টারে ম্যাক্সিমাম বোর্ডে তোমার হচ্ছে এই একটা প্রশ্ন এসে থাকে প্রতি বছরই। তো এটার আসলে অ্যান্সার করতে আমি দেখছি যে সব স্টুডেন্ট পড়াই বা ঢাকার বাইরে যখন ক্লাস নিতে যাই, তো অনেক সময় মডেল টেস্টের যখন সলিউশন ক্লাসে যাই, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই হচ্ছে সেমিকন্ডাক্টর তাদের নাকি অনেক কঠিন লাগে, বা একটা ট্রানজিস্টারকে আসলে কীভাবে অ্যাম্পলিফায়ার বা সুইচ হিসেবে ব্যবহার করা হয় এই জিনিসগুলো তারা ঠিকমতো বোঝে না। তো আশা করি আজকের ক্লাসটির পর তোমাদের হচ্ছে ট্রানজিস্টারকে আসলে কীভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে হয় এই রিলেটেড তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমত আমাদের জানতে হবে ট্রানজিস্টার আসলে কীভাবে তৈরি হয়। তো তোমরা জানো যে মূলত হচ্ছে দুইটা ডায়োড মিলে একটা কী তৈরি হয়, একটা ট্রানজিস্টার তৈরি হয়। এবং আমরা ট্রানজিস্টার জানি যে ট্রানজিস্টার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার পিএনপি আর একটা হচ্ছে তোমার এনপিএন। এবং এই ট্রানজিস্টার নিয়ে যে আমরা যখন কাজ করব, এটা মূলত চারভাবে কাজ করা যায়। এর অ্যাক্টিভেশন মোড হচ্ছে মানে অ্যাক্টিভ করতে পারি চারভাবে। তার মধ্যে আমি যে ফিগারটি গেছি এটাকে বলা হয় কমন অ্যামিটার সার্কিট। তো এই সার্কিটের মাধ্যমে বা এই যে সেট আপটা মাধ্যমে আমরা পুরোটা বোঝার চেষ্টা করব যে আসলে এইখানে আমাদের যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা কীভাবে অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসাবে কাজ করতেছে। তো চলো শুরু করি। তো প্রথমত তোমাদের আরও কিছু জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করো যে এখানে আমরা মূলত হচ্ছে দুইটা সোর্স ইউজ করছি, তাই না? একটা হচ্ছে ভিবিবি আর একটা হচ্ছে ভিসিসি। তো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে ট্রানজিস্টরটাকে আমরা যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন তোমার ইনপুট সাইডটাকে অবশ্যই ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাহলে আমাদের ইনপুট সাইড হচ্ছে এটা, ইনপুট সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে, এবং আউটপুট সাইড সেটা হচ্ছে আমাদের কি রিভার্স বায়াসে থাকবে। তো এই দুইটা জিনিস মাথায় রেখে তোমাকে ব্যাটারি সেট আপ দেওয়া লাগবে। তো তোমরা জানো যে এনপিএন বলতে আসলে কী বোঝায়। তো এন হচ্ছে যেখানে ইলেকট্রন থাকে, পি হচ্ছে কি, পি বলতে আমরা বুঝি যেখানে হোল বা পজিটিভ। আর এইটার ওপর বেসিস করেই তোমরা হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস এই জিনিসগুলো সম্পর্কে তোমরা আগেই জেনেছো। তো প্রথমত দেখো যে আমি এই ব্যাটারির এই প্রান্তটা কেন আমি তোমার হচ্ছে প্লাস দিলাম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার শর্ত কী ছিল বলো তো, যে ইনপুট সাইডটাকে আমাদের ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাহলে তুমি যদি ইনপুট সাইডটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে চাও, তাহলে পি হচ্ছে কি বলো তো, এই প্রান্তটা কিন্তু আমার পজিটিভ। তাহলে অবশ্যই ব্যাটারির আমার এই প্রান্তটা কী দিতে হবে, তোমার হচ্ছে পজিটিভই দেওয়া লাগবে। কারণ আমরা কি জানি যে একটা ডায়োডের, তোমার যদি এমন একটা ডায়োড হয়, তো এই ডায়োডের এই প্রান্তটা হচ্ছে তোমার কি নেগেটিভ, এটা হচ্ছে তোমার কি পজিটিভ। এটা তখনই ফরওয়ার্ড হবে যখন এখানে একটা সোর্স হিসাবে তোমার কি থাকবে, এই প্রান্তটা পজিটিভ হবে এবং এই প্রান্তটা কী হবে, নেগেটিভ হবে। এটা আমরা সবাই জানি। তো এই বেসিক যে আইডিয়াটা বা বেসিক যে থিওরিটা, এটাই আমরা এখানে অ্যাপ্লাই করে ব্যাটারির সেট আপটা দিয়েছি। এখন তাহলে ভিবিবি ব্যাটারি সেট আপ দেওয়ার কারণ আশা করি তোমরা বুঝে ফেলছো। তাহলে আমার এই সাইডটা হচ্ছে এখন কি আছে, এই সাইডটা মূলত আছে আমাদের ফরওয়ার্ড বায়াস আছে। ওকে, খুবই ভালো কথা। এখন আমাদের আউটপুট সাইডে চলো। তো আউটপুট সাইডে আমাদের প্রথমেই বলছে কি, যে আউটপুট সাইডটা অবশ্যই কিসে থাকতে হবে, রিভার্স বায়াসে থাকতে হবে। তাহলে রিভার্স বায়াসের জন্য তুমি একটু দেখো যে এই প্রান্তটা কি, এই প্রান্তটা আমার এন না, তার মানে এটা কি নেগেটিভ। আর এই যে ব্যাটারির সেট আপ দিই সেটা আমাদের কি বলতো পজিটিভ। তার মানে অবশ্যই প্লাস মাইনাস আমাদের এখানে কী হচ্ছে, এখানে মূলত হচ্ছে রিভার্স বায়াস হচ্ছে। তো রিভার্স বায়াস হলে কী হয়, সেখানে কিন্তু তোমার কী হয় না বলো তো, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা জানি কোনো কারেন্ট ফ্লো হয় না। তো এই হচ্ছে মূলত সেট আপ। তো এই বেসিক জিনিসপত্র জেনে তোমাকে প্রথমত মানে ফার্স্ট কাজ হবে তোমাকে এই ফিগারটা ড্র করা, মানে বুঝে ফিগারটাকে পুরোটাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর এইখানে আমি একটা জিনিস রাখছি, দেখো এটা এই যে এই আউটপুট সাইডে, এটা হচ্ছে তোমার কি, এই আউটপুট সাইডে তুমি যদি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার একটা লোড রেজিস্ট্যান্স। তো এটা রাখার কারণ হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ভিএলটা দেখার চেষ্টা করবো আসলে এটা দেখতে কেমন হয়, বা ভি আউটপুট। ওকে, তো এই হচ্ছে আমাদের সেট আপ, এই বেসিক আইডিয়াগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন হচ্ছে আমরা দেখি যে আসলে এটা কীভাবে ফাংশন করে। তো ফরওয়ার্ড বায়াসের জন্য তোমার এখানে যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটাকে আমরা কী বলে থাকি বলো তো, সেটা হচ্ছে তোমার আইবি কারেন্ট। তো আইবি কারেন্ট তোমার বা এটাকে বেস কারেন্ট বলা হয়। তো এই বেস কারেন্ট তোমার হচ্ছে কোন দিকে যাবে, প্লাস থেকে কোন দিকে যাবে বলো তো, মাইনাসের দিকে। তাহলে এই বেস কারেন্টটাই কিন্তু তোমার এইদিকে হচ্ছে তোমার এমিটার কারেন্ট হিসাবে চলে আসবে। এই হচ্ছে কাহিনী। তার মানে বেস কারেন্ট আমার কী কারেন্ট হিসাবে চলে আসলো, এমিটার কারেন্ট। এবং আমরা খুব আগে থেকে এই জিনিসটা সম্পর্কে অবগত, এবং আমরা জানি যে কারেন্ট যেদিকে ফ্লো হয়, ইলেকট্রন কিন্তু তার কোন দিকে ফ্লো হয় বলো তো, বিপরীত দিকে ফ্লো হয়। তাহলে ইলেকট্রন ফ্লো হবে কোন দিকে, ইলেকট্রন ফ্লো হবে কিন্তু বেজের দিকে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার বেস কারেন্টটা যখন অ্যামিটার কারেন্ট হিসাবে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু আমার ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এই ইলেকট্রনের
যদি আমি টোটাল ইলেকট্রনটাকে যদি 100% চিন্তা করি, এই ইলেকট্রনের মাত্র 5% ইলেকট্রন তোমার হচ্ছে পিঠ বা বেজে থেকে যায়। তাহলে বাকি ইলেকট্রনের আসলে কী ঘটে? এই বাকি ইলেকট্রনটা যে কাহিনী করে সেটা হচ্ছে এই যে এই পথ দিয়ে চলে যায়, এই পথ দিয়ে চলে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এন হচ্ছে তো যে প্রান্ত, এন বলতে আমরা কি বুঝি, যে ওখানে তো ইলেকট্রন অলরেডি আসছে। আবার এখানে আপনি বলতেছেন যে 5% ইলেকট্রন বেজে থাকতেছে, 95% ইলেকট্রন আবার হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। তো এখানে তো হচ্ছে ইলেকট্রন একটা বিকর্ষণ হওয়ার কথা। আসলে এখানে কি ঘটতেছে তোমাকে আরও ডিটেলস একটু বুঝতে হবে যে এটা কিন্তু পজিটিভ প্রান্ত, আর এটা আমাদের কি বলতো, এটা কিন্তু আমাদের নেগেটিভ প্রান্ত। সো সবসময়ের জন্য এই ব্যাটারি কিন্তু ইলেকট্রনগুলোকে টানতেছে এদিকে, তাই না? তো ইলেকট্রন যদি টানে তার মানে অবশ্যই ওইদিকে আমার ইলেকট্রন যেতে কোনো বাধা নেই। তার মানে আমি যদি চিন্তা করি যে আমার এই এনে আগে থেকে ইলেকট্রন ছিল, সাপোজ ধরে নাও ওইখানে তোমার হচ্ছে 100টা ইলেকট্রন ছিল। এখন পরবর্তীতে এই অ্যামিটার কারেন্টের জন্য তোমার আরও 95টা ইলেকট্রন যদি ওই পথ দিয়ে মানে যাই, তাহলে কত হলো বলো তো? 95, তাহলে টোটাল হবে 195। তার মানে এখন কিন্তু ইলেকট্রনের আধিক্য দেখা দিচ্ছে, তাই না? তো ইলেকট্রন যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে কী প্রবাহিত হবে? তোমার একটা কারেন্ট প্রবাহিত হবে, যেই কারেন্টটাকে আমরা বলে থাকি তোমার আইসি কারেন্ট বা কালেক্টর কারেন্ট। তো আশা করি বুঝছো যে আসলে এখানে যে কারেন্ট বা কালেক্টর কারেন্ট আসলে কীভাবে তৈরি হচ্ছে। তার মানে এই কালেক্টর কারেন্টের মানটা কিন্তু অনেক বেশি। কীভাবে বেশি হলো? কারণ এখন কিন্তু এক্সট্রা আরও এই যে 95টা ইলেকট্রন এটা কিন্তু অ্যাড হয়েছে। এখানে আমি কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা জাস্ট অ্যাজিউম করে নিয়েছি বোঝানোর জন্য, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তোমার আগের যে ইলেকট্রন ছিল তার সাথে কি যোগ হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনের যদি প্রবাহ বেড়ে যায় তাহলে অবভিয়াসলি এখানে কি কালেক্টর কারেন্ট বা ওখানকার কারেন্টটাও কি বৃদ্ধি পাবে। তো এখানে যে কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে তার মানে আলটিমেটলি তোমার এখানে কি ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে এখানে ভিএল সমান তুমি কি লিখতে পারো? এখানে তুমি ভিএল সমান লিখতে পারো আর এল তোমার হচ্ছে আইসি। তার মানে ওভারঅল এখানে তোমার কি বৃদ্ধি পেলো বলো তো? এই কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য এখানে কিন্তু ওভারঅল তোমার হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজটাও বৃদ্ধি পেলো। তার মানে তুমি যদি ইনপুটে এমন একটা সিগন্যাল নিয়ে কাজ করো, ধরো এমন একটা ছোট্ট একটা সিগন্যাল, তুমি কিন্তু আউটপুটে এখানে বড় একটা সিগন্যাল দেখতে পাবা, ঠিক আছে? তো আউটপুটে আমরা কী দেখতে পাবো? এমন একটা বড় সিগন্যাল দেখতে পাবো। আমাদের জীবনে আসলে কী কাজে লাগে, এটার পারপাসটা কী? তো তোমরা জানো যে হচ্ছে অ্যাম্প্লিফায়ার মূলত হচ্ছে বলতে কী বোঝায়, তোমার হচ্ছে বিবর্ধিত করা, তাই না? মানে কোনো কিছুকে বড় করা। তো আমরা যখন মাইকে কথা বলি, মাইক্রোফোনে কথা বলি, দেখবে আমরা খুব আস্তে যদি কথা বলি ওই জিনিসটা হচ্ছে কি অনেক বেশি জোরে শোনা যায়। তার মানে ওইখানে মূলত হচ্ছে এই অ্যাম্প্লিফায়ার কাজ করে। তো এইভাবেই মূলত হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার বা একটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে আমরা ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।